খুব সুন্দর হয়েছে এখানকার এই যে রাজস্থানী মহল যে প্যান্ডেল তৈরি করা হয়েছে, অপূর্ব সুন্দর কারুকার্য। এখানকার চিন্তা ভাবনা পুতুলপুরিতে মায়ের আগমন। বন্ধুরা, আজ 14 নভেম্বর বৃহস্পতিবার 2024, আগামীকাল রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপ ধামে যে রাস পূর্ণিমা কীভাবে সেজে উঠেছে সেই সমস্ত কিছু আজকে আমরা ঘুরে দেখব। ঘড়িতে সময় এখন 11:25। এই মুহূর্তে রয়েছে নবদ্বীপ ধামের রয়্যাল ক্লাবের সন্নিকটে। এখানকার লাইটিংও খুব সুন্দর হয়েছে এবং প্যান্ডেলটা কীরকম কী রয়েছে সেটা আমরা ঘুরে দেখব। তো চলুন যাওয়া যাক। খুব সুন্দরভাবে লাইটিং সাজানো হয়েছে আর আমরা এই মুহূর্তে চলে এসেছি একদম রয়্যাল ক্লাবের সন্নিকটে। এই যে এখানে দেখছেন সব বাংলা মদের যে বোতলগুলো রয়েছে, সেই বাংলা মদের বোতল দিয়ে এখানে প্যান্ডেল করা হয়েছে। বাংলা মদের বোতল আপনারা অনেকেই দেখেছেন, সেই বাংলা মদের বোতল দিয়ে এখানে কিন্তু প্যান্ডেলটা সাজানো হয়েছে, সাথে বৌদ্ধ স্থাপত্যের উপরে প্যান্ডেলটা করা হয়েছে। তা চলুন আমরা প্যান্ডেলের ভিতরটা ঘুরে দেখব। আমরা এই রয়্যাল ক্লাবের প্যান্ডেলের ভিতরে ঢুকে গেলাম। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর এখানকার ঠাকুর হলো পার্থসারথী। মহাভারতের যুদ্ধের সময় যে কৃষ্ণ অর্জুনের যে সারথী হয়েছিল সেটাই এখানে করা হয়েছে। অপূর্ব সুন্দর। আমরা এই মুহূর্তে চলে এসেছি নবদ্বীপ পীরতলা নিউ ক্লাবের সামনে। সুন্দর হয়েছে এখানকার প্যান্ডেলটি, নবদ্বীপ পীরতলা নিউ ক্লাব। এখানে শোলা এবং ক্রোমের উপরে যে কাজ করা হয়েছে অসাধারণ। অপূর্ব সুন্দর হয়েছে এখানকার প্যান্ডেলটা। আমরা এই মুহূর্তে চলে এসেছি নবদ্বীপ টাউন ক্লাব। তো চলুন প্রতিমাটা দর্শন করে আসি। হরগৌরী মাতা। ঘড়িতে সময় এখন 11:45। আমি এই মুহূর্তে চলে এসেছি নবদ্বীপ ধামের রঘুনাথতলা সংলগ্ন যে গৌরাঙ্গিনী মাতা। 108টা বেয়ারার কাঁধে করে এই গৌরাঙ্গিনী মাতা ভ্রমণ করেন এবং 108টা বেয়ারার কাঁধে চড়েই কিন্তু বিসর্জন দেওয়া হয়। তা আমরা এখন দর্শন করব গৌরাঙ্গিনী মাতা, খুবই জাগ্রত। ঘড়িতে সময় এখন রাত 12টা বাজে। দেখুন এখন এখানে কতটা ভিড়। এই যে পুরো সব লাইনে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখুন, এই মুহূর্তে চলে এসেছি নবদ্বীপ ধামের ভোলাদেবী তলা।
সবুজ রঙের ক্লাবের সামনে এখানে একটা অ্যানাকন্ডা থিমের উপরে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। এই যে অ্যানাকন্ডার মধ্যে আমরা ঢুকছি। ভৌতিক ব্যাপার, ভূতের মহল তৈরি করা হয়েছে এখানে। দেখুন এখানে একটি কঙ্কাল তৈরি করা হয়েছে। এখানে মহাদেবের পুজো করা হচ্ছে। দিদি কিরকম লাগছে পুজো প্যান্ডেলটা? কোথার থেকে এসেছেন? নবদ্বীপেরই। নবদ্বীপে কোথায় বাড়ি? প্রভাতলা। রামতলা। কি নাম দাদা? দেবব্রত। তা এখানকার প্যান্ডেলটা বেশ ভৌতিক ব্যাপার, আর পুরো কঙ্কাল সাজানো হয়েছে ভূতের উপরে। অসাধারণ, খুবই সুন্দর হয়েছে এখানকার প্যান্ডেলটা। এই মুহূর্তে আমরা রয়েছি বিষ্ণুবিহার স্টেশনের সংলগ্ন মুক্তি সূর্য ক্লাবের সন্নিকটে দিকে আমরা এগোচ্ছি। এখানকার লাইটিংটা খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে এখানকার এই যে রাজস্থানী মহল যে প্যান্ডেল তৈরি করা হয়েছে, অপূর্ব সুন্দর কারুকার্য। বন্ধুরা চলুন তাহলে আমরা রাজস্থানী মহলটা একটু ঘুরে দেখে আসি। অপূর্ব সুন্দর। এই রাজস্থানী মহলটা খুব সুন্দর হয়েছে। এই হচ্ছে এখানকার প্রতিমাটা দর্শন করে আসি আমরা। এখানে ভারত মাতা তৈরি করা হয়েছে। এখানে ভারত মাতা পুজো করা হয়, হলো ভারত মাতা। তা এখানকার প্রতিমাটা যত সুন্দর হয়েছে ভারত মাতা, এখানকার যে রাজস্থানী যে মহলটা তৈরি করেছে অসাধারণ সুন্দর হয়েছে, অপূর্ব লাগছে। আপনাদের কিরকম লাগছে একটু কমেন্ট করে জানাবেন, বিশেষ অনুরোধ রইল। দিদি কোথার থেকে এসেছেন? কৃষ্ণনগর থেকে। বা তা এখানকার যে রাজস্থানী মহলটা তৈরি করেছে তা কিরকম হয়েছে প্যান্ডেলটা বলুন। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ খুব ভালো লাগে দেখে, খুব আনন্দ হলো দেখে, খুব সুন্দর হয়েছে। তা নবদ্বীপে আরো কোথায় ঠাকুর দেখলেন? আর অনেক জায়গায় ঠাকুর দেখেছি। কিরকম লাগলো সমস্ত জায়গায়? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কি নাম তোমার মামুনি? শতাক্ষী মুখার্জি। শতাক্ষী মুখার্জি, খুব সুন্দর নাম। কোথার থেকে এসছো? বাড়ি কোথায়? তেগুড়িপাড়া বাজারে। তেগুড়িপাড়া বাজার। বা কোন ক্লাসে পড়ো? টুয়ে পড়ি আমি। তো এখানকার ঠাকুর এবং যে প্যান্ডেল তৈরি করা হয়েছে কিরকম লাগলো তোমার? খুব সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা, যা দারুণ লেগেছে, আমি কোনোদিনও দেখি। এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।
ঘড়িতে সময় এখন 12:40। আমরা এই মুহূর্তে চলে এসেছি নবদ্বীপ ধামের দোলগোবিন্দপুর বারোয়ারি কমিটি পুজো কমিটির সামনে। এখানকার চিন্তা ভাবনা এবারকার থিম করেছে, এবারকার এখানে থিম তৈরি করা হয়েছে পুতুলপুরীতে মায়ের আগমন। বেশ খুব সুন্দর চিন্তা ভাবনা, অসাধারণ। আমরা ঢুকে যাচ্ছি পুতুলপুরের ভিতরে। এই পুতুলপুরের অন্দরমহলে আমরা ঢুকছি। খুব সুন্দর সাজানো হয়েছে প্যান্ডেলটাই। দেখুন কি অসাধারণ সুন্দর, সত্যি যে কারুকার্যটা করা হয়েছে প্যান্ডেলে খুবই সুন্দর হয়েছে। অসাধারণ হয়েছে মায়ের প্রতিমা, রণচণ্ডী মাতা। আজকে বিশ্বকাপ তৈরি করা হয়েছে, দেখুন কত সুন্দর। আমরা এই মুহূর্তে চলে এসেছি নবদ্বীপ ধাম প্রাণগোপাল নগর পুজো কমিটির সামনে। এখানকার চিন্তা ভাবনা আদিবাসীদের জীবন কাহিনী। তা চলুন এখানকার যে প্যান্ডেল আদিবাসীদের জীবন কাহিনীর উপরে যে সাজানো হয়েছে তা আমরা ঘুরে দেখি। ঘড়িতে সময় এখন 1:05। আমরা এই মুহূর্তে চলে এসেছি মহাপীঠ তারাপীঠ। হ্যাঁ, এটা মহাপীঠ তারাপীঠ, সেই রামপুরহাট তারাপীঠ নয়। এটা নবদ্বীপ ধামের প্রাণগোপাল নগর ময়দানের পশু হাসপাতাল সংলগ্ন তারাপীঠের যে প্যান্ডেল করা হয়েছে সেই তারাপীঠের প্যান্ডেলটা আমরা ঘুরে দেখবো। চলুন। চলুন আমরা মাকে দর্শন করে নিই। জয় মা তারা, জয় জয় তারা। আমরা তারা মাকে দর্শন করলাম। এখানে মনে হচ্ছে না যে প্যান্ডেল, এখানে সত্যিকারের মনে হচ্ছে সেই যে মহাপীঠে যে তারাপীঠ যে শ্মশান এখানে স্থাপন করা হয়েছে। আর যে রামপুরহাটে যে আমরা যাই তারামাকে পুজো দেওয়ার জন্যে, এখানে কিন্তু সেই তারামাকে স্থাপন করা হয়েছে। মনে হচ্ছে যেন পুরো অরিজিনাল সেই মন্দির, তারামায়ের মন্দির। খুব ভালো লাগছে।
তা আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন, বিশেষ অনুরোধ রইল। তো মহাপীঠ তারাপীঠের মহাশ্মশান, এখানে মায়ের রয়েছে, আর এখানে হোমযজ্ঞ করা হচ্ছে, আর এখানে পুজো দেওয়ার জন্য কিন্তু সব স্টল রয়েছে, খুব সুন্দর। আর এখানেও হোমযজ্ঞ করার জায়গা রয়েছে। মায়ের মূর্তি, জয় মা তারা, জয় জয় তারা। ঘড়িতে সময় এখন 1:11। এই মুহূর্তে চলে এসেছি নবদ্বীপ ধামের শ্রীগুরুনগর আমরা কজন ক্লাবের সামনে। তা এখানকার প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে, খুব সুন্দর হয়েছে এখানকার প্যান্ডেল। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। তা চলুন আমরা ভিতরে গিয়ে ঠাকুরটাও দেখে আসি। সিম্পলের উপর দিয়ে উপরে লাইট দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা। বন্ধুরা, এই নবদ্বীপ ধামের যে রাস পূর্ণিমার যে রাস পরিক্রমাটা আজকে আপনাদের কেমন লাগলো? এই যে নবদ্বীপ ধামের যে পুজো প্যান্ডেল ঘুরে দেখালাম, এই নবদ্বীপ ধামের রাস পূর্ণিমার যে পুজো প্যান্ডেলের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে পৌঁছে দেয় এরকম নতুন নতুন জায়গায় ভিডিও তৈরি করার জন্য, আরও উৎসাহ দিয়ে থাকে। তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি, বাই, টাটা।